নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। 2025 একদম শেষে দাঁড়িয়ে রয়েছি আমরা। এখন 2025 ডিসেম্বর চলছে, কিন্তু 2025 জানুয়ারি থেকে ডিসেম্বরের এই জার্নিতে কোন কোন বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসছে এবং কোন কোন বিনিয়োগ কার্যকর হয়েছে তা নিয়েই কথা বলবো আজকে। শুধুমাত্র তাই নয়, এবং দেখার চেষ্টা করব কোন কোন প্রতিশ্রুতি আমরা শুনতে পেয়েছি এবং তা 2026 ত্বরান্বিত হবে। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের এপিসোড। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রত্যেক বছরের মতন 2025ও ব্যতিক্রম নয়। ঘটা করে আয়োজন হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কিন্তু অনেকেরই মুখে একটাই প্রশ্ন, যতটা প্রতিশ্রুতি দেওয়া হলো তার কতটা সার্থক হবে। এমনকি বলো কি জানতে চাও চায় প্রতি মুহূর্তে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন তালিকা আপনাদের সামনে উপস্থাপন করি। তাহলে 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে একটু দেখে নেওয়া যাক যে 2025-এ কোন কোন বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসছে। শুধু বিনিয়োগ নয়, তা কার্যকরী হয়েছে, মানে এই মুহূর্তে রাজ্যের বুকে কাজ করছে। বাকি বিষয়গুলো জানার আগে এখানে একটুখানি থামছি, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বলো কি জানতে চাও 2026 ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমের মাসে 13, 14 এবং 15 অর্থাৎ 13, 14 এবং 15 ফেব্রুয়ারি আমরা থাকবো কালিম্পং এর পাবংয়ে। এই ট্রিপটা আমি আয়োজন করেছি বলো কি জানতে চাও এর তরফ থেকে আমার সকল দর্শকদের জন্য, যারা আমাদের ভিডিও নিরন্তর দেখছে এবং আমাদের একটা পরিবার হয়ে গেছে। এই ভালোবাসার মাসে আপনি যদি সোলো ট্রাভেলার হন তাহলে প্রকৃতির ভালোবাসার টানে, আপনি যদি কাপল হন তাহলে আপনার মনের ভালোবাসার মানুষটির সঙ্গে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন, বা আপনি যদি চান আপনি সপরিবারেও আমাদের এই জার্নিতে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন। আমরা যাব কালিম্পং এর পাবংয়ে। পাবং একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, কালিম্পং এ অবস্থিত পাহাড়ের কোলে, যেখানে বেশি মানুষ বা বেশি টুরিস্ট এখনো পৌঁছয়নি। আর সেই জায়গায় চারিপাশে পাহাড়, সবুজ গাছ এবং একই সাথে ফেব্রুয়ারি মাসের কনকনে ঠান্ডা। রাতে কালিম্পং এর একটা নেকলেস অর্থাৎ আলোর নেকলেস দেখা যায় ওই চূড়ায় বসে। শুধুমাত্র তাই নয়, ভোরবেলা দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এই সব কিছুই আমরা ওখানে একটা হোমস্টেতে থেকে দেখব। 24 জন আমরা একসাথে রওনা দেব। অনেকেই কিন্তু নিজেদের সিট বুক করে নিয়েছেন, আর সামান্য কিছু সিট বাকি রয়েছে। তাই আপনি যদি চান এই মুহূর্তে বুক করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন এবং আমাদের সঙ্গে চলুন পাহাড়ে, কালিম্পং এর পাবংয়ে। এই গোটা ট্রিপটার আয়োজন করছে গ্রিন ডে ভ্যাকেশনস অর্থাৎ এই হোমস্টে। আর এই হোমস্টেতে সব থেকে দারুণ বিষয়টা, আমরা এই গোটা ট্রিপটায় আমরা ফুড পাচ্ছি, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক এবং ডিনার, এবং একই সাথে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন হোক বা বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে যাওয়া হবে এবং সেই একই জায়গায় আপনাদেরকে ড্রপও করা হবে। সামান্য কিছু মূল্যে আপনি আমাদের সঙ্গে পৌঁছে যেতে পারেন কালিম্পং এর এই সুন্দর জায়গা পাবংয়ে। ওয়ান্স ইন আ লাইফ অপরচুনিটি, আই প্রমিস। এখানে যাওয়ার পর আপনি সত্যিই বলবেন এটা একটা স্মৃতি মধুর ট্রিপ ছিল, সারা জীবন ভুলতে পারবেন না, কারণ এই সৌন্দর্য আমরা বারবার দেখতে পাই না। আমি আমার সমস্ত এক্সটেন্ডেড পরিবার যারা বলো কি জানতে চাও এর থ্রুতে আমার সাথে জুড়ে রয়েছেন, তাদেরকে নিয়ে যেতে চাই এই জায়গায়। তাই আমাদের সঙ্গে এক্ষুনি রওনা দিন পাহাড়ের ওই চূড়ায় অর্থাৎ পাবংয়ে। গোটা ট্রিপটায় আপনি নিজের নাম এবং আপনার পরিবার, আপনার ভালোবাসার মানুষ, বা আপনি যদি সোলো ট্রাভেলার হন তাহলে এক্ষুনি বুক করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে। 2025-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে একাধিক বড় বড় সংস্থা ভবিষ্যতে বিনিয়োগ করার কমিটমেন্ট করেছে। যেমন রিলায়েন্স সংস্থা ঘোষণা করেছিল 1 দশকের মধ্যে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে, এবং আইটিসি প্রস্তাব দিয়েছিল তারা এআই ডেটা সেন্টারের পরিকল্পনা করছে। যদিও রিলায়েন্সের বিনিয়োগ ফেজ ওয়াইজ, কিন্তু আইটিসির মতন সংস্থা যা প্রস্তাব দিয়েছিল তা কি কার্যকর হচ্ছে? তালিকা অনুযায়ী প্রথমে আসছে জেএসডব্লিউ সিমেন্টের নাম। 2025-এ শালবনী পশ্চিম মেদিনীপুরে তারা নতুন সিমেন্ট ইউনিট প্লাস গ্রাইন্ডিং এর সুবিধা চালু করেছে। এখানে উৎপাদন শুরু হয়েছে এবং তা আংশিক রূপে অপারেশনাল।
এবং তাদের পরিকল্পনা রয়েছে 2026-এ আরও ক্যাপাসিটি বাড়ানো এবং একই সাথে লজিস্টিক্স হাবের ওপর ফোকাস করা। তালিকায় 2 নম্বরে রয়েছে টাটা পাওয়ার রিনিউয়েবল, সোলার এবং ডিস্ট্রিবিউশন। তাদের লোকেশন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল নিউ টাউন। তারা বিনিয়োগ করেছে সোলার রুফটপ অর্থাৎ সোলার সেলের ওপর এবং ইভি চার্জিং ইনফ্রার ওপর। তারা এই মুহূর্তে কাজ চালাচ্ছে। প্রস্তাব অনুযায়ী 2026-এ আরও ইভি ও গ্রিড আধুনিকীকরণ করা হবে। 3 নম্বরে আসছে ইনফোসিস। 2025-এ তাদের কথা মতন রাজারহাটে তাদের নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে। নতুন বিল্ডিংয়ে হেড কাউন্টও বেড়েছে। এই মুহূর্তে এখানে কর্মকাণ্ড চলছে। সংস্থা 2026-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিনটেক প্রজেক্টকে আরও বাড়াবে। এদিকে টিসিএস আরও বিনিয়োগ করেছে 2025-এ। নিউ টাউনে গীতাঞ্জলি পার্কের পাশেই তাদের নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে। এমনকি সিলিকন ভ্যালি হাবের ক্যাম্পাসেও তাদের কাজ চলছে। এই মুহূর্তে আংশিক অপারেশনাল এবং বাকি প্রজেক্টগুলোর কাজ শুরু হয়ে গেছে। 2026-এ তারা গ্লোবাল ডেলিভারি হাবে রূপান্তর করবে তাদের এই সেন্টারগুলোকে। এদিকে আইটিসি এফএমসিজি এবং ফুড প্রসেসিং এর সেক্টরে 5 লাখ ত্রিবেণীতে ফুড প্রসেসিং ক্যাপাসিটি বৃদ্ধি করেছে, প্যাকেজিং লাইনকে আরও আধুনিক করেছে। এর জন্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে কর্মসংস্থানও বেড়েছে। সংস্থা 2026-এ এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুড প্রোডাক্টসের উপর ফোকাস করবে। এদিকে ক্যাভেন্টার অ্যাগ্রো 2025-এ হাওড়া এবং শিলিগুড়িতে ডেয়ারি এবং ব্রেভারেজের এক্সপ্যানশন ঘটাচ্ছে। সংস্থার এই মুহূর্তে কার্যক্রম বলতে মার্কেট সাপ্লাই চলছে। সংস্থা 2026-এ কোল্ড চেইন ও নর্থ বেঙ্গলে আরও ইনভেস্টমেন্টের ওপর ফোকাস করবে। এদিকে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ 2025-এ তাদের ক্যাপাসিটির এক্সপ্যানশন ঘটিয়েছে দুর্গাপুর জামুরিয়াতে। তাদের রোলিং মিল আপগ্রেড করেছে এবং এখানেও উৎপাদন চলছে। 2026-এ তারা গ্রিন স্টিল ট্রানজিশনের ওপর কাজ করবে। এদিকে ডালমিয়া সিমেন্ট তাদের গ্রাইন্ডিং ইউনিটকে আপগ্রেড করেছে 2025-এ। বাঁকুড়া ও মেদিনীপুর বেল্টে তারা এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজের ওপর ফোকাস করেছে। সংস্থার এই ইউনিটগুলোতে এই মুহূর্তে সিমেন্ট ডিসপ্যাচ চলছে। 2026-এ সংস্থার স্বপ্ন বা আশা লো কার্বন সিমেন্ট তৈরি করা। এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালস 2025-এ হলদিয়ায় প্লাস্টিক ও পলিমার ডাউনস্ট্রিম ক্যাপাসিটির ওপর কাজ করছে। এই মুহূর্তে সংস্থার কারখানায় প্রোডাকশন এবং এক্সপোর্ট চলছে। সংস্থা 2026-এ আরও এসএমই ভেন্ডার লিঙ্কেজ করবে। এদিকে টিটাগড় সংস্থা রেল এবং শিপ বিল্ডিং এর ওপর ফোকাস করেছে 2025-এ ফলতা হুগলি বেল্টে। তারা কাজ করেছে শিপ বিল্ডিং লাইনের ওপর এবং একই সাথে রেল কোচ কম্পোনেন্ট এক্সপ্যানশনও ঘটিয়েছে। স্ট্যাটাস বলতে গেলে এই মুহূর্তে আংশিক উৎপাদন চলছে। 2026-এ তারা ডিফেন্স এবং এক্সপোর্ট অর্ডারসের ওপর কাজ করবে। এছাড়া আম্বুজা নেউটিয়া হেলথ কেয়ার 2025-এ নিউ টাউন দক্ষিণবঙ্গে হসপিটাল বেড এবং ইনফ্রা এক্সপ্যানশনের ওপর কাজ চালাচ্ছে। এদিকে কিছু জায়গায় পরিষেবা চালুও রয়েছে। 2026-এ তারা নতুন হাসপাতালও খুলবে। বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে লাক্স ইন্ডাস্ট্রিজ, রূপা অ্যান্ড কোম্পানি টেক্সটাইলের নামও। 2025-এ তাদের বিনিয়োগ অনুযায়ী হুগলি এবং নর্থ কলকাতায় অটোমেশন এবং ক্যাপাসিটি আপগ্রেড করেছে। এই মুহূর্তে সংস্থা এখান থেকে প্রোডাকশন এবং এক্সপোর্ট চালাচ্ছে। 2026-এ সংস্থার লক্ষ্য স্মার্ট ম্যানুফ্যাকচারিং। এই তালিকায় সেই সমস্ত নামগুলো নেওয়া হয়েছে যা 2025-এ বিনিয়োগ করে এখন কাজ করছে। আইটি এবং আইটিইএস, স্টিল এবং সিমেন্ট, এফএমসিজি এবং ফুড প্রসেসিং, হেলথ কেয়ার, পেট্রোকেমিক্যালস এবং লজিস্টিক্স সেক্টরে। আমরা তালিকা থেকে বাদ দিয়েছি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর তালিকাগুলো। জমি দেখা হচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই সমস্ত সংস্থার তালিকাগুলো। যদি চান তাহলে পরের এপিসোডে তাদের সম্পর্কেও বিস্তারিত তালিকা দেব। ডিজিটাল রিপোর্টার, বলো কি জানতে চাও, মুম্বাই। তাহলে এই ছিল মোদ্দা কথা।
এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো পরের এপিসোডে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর যদি সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনে ক্লিক করে আমাদের সাথে অংশ নিতে চান তাহলেও আপনাকে স্বাগত। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও?